গাজার রাফা শহরে তাল আস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫০ জন। এই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজায় যুদ্ধ বন্ধের কোনো পরিকল্পনা নেই তার। গেল রবিবার দিবাগত রাতে রাফার নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত ওই আশ্রয় শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর শরণার্থী শিবিরের তাঁবুগুলোয় আগুন ধরে যায়। এতে জীবন্ত পড়ে যাওয়া মারা যান অনেকেই। শিশুদের মরদেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত ৪৫ ফিলিস্তিনির মধ্যে ২৩ জনই নারী। ইসরায়েলি বাহিনী রাফায় তাল আস সুলতান সহ সৌদি, তাল জারুর এবং আল হাসাসিন এলাকায় হামলা অব্যাহত রেখেছে। এ নিয়ে ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৩৬,০০০। এদিকে দখলদারদের গুলিতে হাসপাতাল কর্মী নিহত হওয়ার পর রাফার কুয়েতি হাসপাতাল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রাফায় হামলার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে দুর্ভাগ্যবশত কিছু মর্মান্তিক ভুল করেছে সেনাবাহিনী। ইতিমধ্যে রাফা থেকে ১০ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়ার দাবি করে অঞ্চলটিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন নেতানিয়াহু। আশ্রয় শিবিরে হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক নির্দেশনা মেনে রাফা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন।